মানুষ যে বড় ভুল করে, অনেকে মনে করে যে ধনের মাথায় যে চামড়া থাকে এটা কাটা মানে মুসলমান হওয়া। ভাই, আমরা এটা কাটলেই যে মুসলমান, বিষয়টা একদমই ভুল। আপনি যদি এটা নাও কাটেন, কালেমা পড়েন, আল্লাহকে মানেন, মুসলমান। এটা আমরা কেন কাটি, এটার উপকারিতা কি, আমার পরিপূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন। প্রথম কথা হলো, আমরা ধনের মাথা এই জন্য কেটে থাকি, মানে মুসলমানরা কেটে থাকে যে ওইখানে যখন পেশাব দেখবেন যে ধনের মাথা একটা চামড়া এসে মানে জড়ো হয়ে থাকে চামড়া মাথায়। তো এটা যদি না কাটা হয় সেক্ষেত্রে দেখা যায় পেশাব মানে জমে থাকতে পারে, বীর্য জমে থাকতে পারে, ময়লা জমে থাকতে পারে, জীবাণু জমে থাকতে পারে। তো দেখা গেছে যদি ধানের মাথার সামনের ভাগ যে চামড়া এটা কাটা হয় তাহলে কিন্তু পেশাব জমে থাকবে না, বীর্য জমে থাকবে না, জীবাণু থাকবে না। এক্ষেত্রে কী হবে, যখন এগুলো জমে থাকবে না তখন অনেক সময় দেখা গেছে যে ওইগুলো জমে থাকার কারণে বীর্য জমে থাকার কারণে পাথরও হয়ে যেতে পারে বা বড় ধরনের রোগ হয়ে যেতে পারে। জীবাণু থাকার কারণে আপনার ওইটা দুর্বলতা এসে যেতে পারে। আবার এমনও হতে পারে যখন আপনার সাথীর সাথে আপনি মিলন করবেন, মিলনের সময় দেখবেন যদি ওই চামড়া মানে সামনের ভাগ বন্ধ থাকার কারণে হয়তো আপনি পেশাব করছেন, পেশাব আটকে আছে, অথবা প্রথমবার মিলন করছেন, বীর্য আটকে আছে, দ্বিতীয়বার যখন আপনি মিলন করতে যাবেন তখন কিন্তু দেখবেন ওটা বীর্য আটকে থাকার কারণে ওটা একটা দুর্গন্ধ তৈরি হতে পারে। যখন আপনার সাথীকে বলবেন যে এটা মুখে নাও, তখন দেখবেন সে মুখে নেবে না, বা আপনার ওখানে রোগ হওয়ার কারণে, জীবাণু থাকার কারণে এই রোগটা যদি আপনার সাথীর মধ্যে মানে মেলামেশার কারণে পার হয়ে যেতে পারে। তো যখন পার হয়ে যাবে তখন তো আপনিও অসুস্থ হলেন, সেও অসুস্থ হলো। আসলে এই আমরা যে ভুল করে থাকি, যেরকম বলি মুসলমানি দেওয়া, এটা একেবারেই মানে ভুল, রং কথা। মুসলমানি হওয়া এটাই, সেটা হলো যদি আল্লাহকে কেউ বিশ্বাস করে কালেমা পড়ে তবেই মুসলমান হবে। যদি সে বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, কেউ কালেমা এমনিই পড়লো, শেখার জন্য পড়লো, এ কিন্তু মুসলমান হবে না। বা ধনের চামড়া, যেটা সামনের যে চামড়া মানে জড়ো হয়ে থাকে, কেউ যদি এটা কাটে, নন মুসলিম হোক, মানে সে মুসলমান নয়, তবু কোনো সমস্যা নেই। এটা হলো আমরা নিজেকে রোগ ব্যাধি থেকে হেফাজত করার জন্য এরকম করে থাকি। বা এটা কাটলে পালে কী হয় যে এই জিনিসটা ভালো থাকে, স্ট্রং থাকে, বা আপনার সাথী হোক বা সঙ্গী হোক, তাকে আপনি পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারবেন। তো যার কারণে এই কাজগুলোর কারণে আমরা এই আগা কেটে থাকি। তো অনেকে মনে করেন মুসলমানে দিচ্ছি, তাহলে এটা পরিপূর্ণ রং কথা, ভুল কথা। কারণ হলো প্রতিটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে হিন্দু বাড়িতে হোক, সে খ্রিস্টান বাড়িতে হোক, নন মুসলিম হোক বা মুসলমানের বাড়িতে, প্রতিটা শিশুই কিন্তু মুসলমানের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে। তার পিতামাতা যে ধর্মগ্রহণ মানে অনুসারী, তখন তাকে সেটা সে শেখায়। বড় হয়ে সে যদি হিন্দু ধর্মের হয়ে থাকে, হিন্দু ধর্ম শেখে। এরপরেও দেখবেন অনেকেই বড় হওয়ার পরেও যাদের কি হয়, বুদ্ধি হয়, যারা ভালো মন্দ বোঝে, দেখুন একবারে নিরেট খাঁটি কোথাও পাবেন না। যদি আপনি সব দিক দিয়ে খুঁজে দেখেন, আমার মনে হয় যে আমাদের ধর্ম একমাত্র ইসলাম ধর্ম খাঁটি। সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু ইসলাম ধর্মের সাথে এটা যেটা ধনের আগার মাথা কাটা, এটার সাথে এটা ফরজও নয়, অজীবও নয়। একটা কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নত। আর দেখেন শরীর যেরকম আমরা নখ কাটি, চুল কাটি, লোম পরিষ্কার করি, এইগুলো যেরকম হাদিসে আছে যদি কোনো ব্যক্তি 40 দিন পরপর লোম 40 দিন পার হয়ে গেছে তাও লোম না কাটে, তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে না। এটা পরিষ্কার পরিচ্ছন্নতার ইমানের অঙ্গ। আপনি যাতে সুস্থ থাকেন, পরিষ্কার থাকেন, সুন্দর থাকেন, এবং আপনি যদি ভালো থাকেন, পরিষ্কার থাকেন, আপনার সাথীও ভালো থাকবে। বুঝতে পারছেন? বা দেখা গেল যে ওই জায়গাতে যদি না কাটা হয়, এগুলো কিন্তু কেউ বলবে না, আমি একবার ক্লিয়ারলি বলছি, আমি স্পষ্ট করে বলতেছি, যখন ওই মাথাটা কাটা হয় তখন এই জীবাণু থাকবে না, বা দেখা গেছে পেশাব আটকে থাকবে না, বীর্য আটকে থাকবে না। এক্ষেত্রে আপনিও নিরাপদ, এবং আপনি যখন কি করবেন, আপনার সাথে সময় কাটাবেন, সেও নিরাপদ থাকবে। তো আমরা যেটা করে থাকি যে এই যে মানে ধনের আগায় যে চামড়া থাকে, এটা কাটলেই যে কেউ মুসলমান হয়, এটা একদম রং কথা বা ভুল কথা। যে কেউ এটা কাটতে পারে। আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন। প্রতিটা হিন্দু যারা নন মুসলিম রয়েছে, বিশেষ করে হিন্দুরা এই প্রশ্ন বলে, তোরা তো যে কি আগা কেটে মুসলমান হলি। আরে ভাই, আগা কেটে কেন মুসলমান হবো? আগা যদি নাও কাটি, বিশ্বাসের সাথে যদি কালেমা পড়ি, আমি মুসলমান হব। কিন্তু কালেমা যদি এমনিই পড়ি, বিশ্বাস না করি, বা আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম এমন কোনো নিয়ত না থাকে, তাহলে কিন্তু আমি মুসলমান হব না। মুসলমান হওয়ার জন্য আগে নিয়ত দরকার, যে হ্যাঁ আমি স্বেচ্ছায়, সৎ জ্ঞানে, নিজ ইচ্ছায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আল্লাহ তাআলাকে মেনে। এই নিয়ত করে যদি কালেমা পড়েন তাহলে আপনি মুসলমান। আর যদি এই নিয়তি আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই মুসলমান হতে পারবেন না। আর ধনের মাথা কাটি, এটা ইসলামের জন্য নয়, এটা আমরা নিজেকে সেভ রাখার জন্য। হ্যাঁ, এটা আমাদেরই ধর্মের মধ্যে একটা অংশ, এই কারণে যাতে করে তুমি নিজে ভালো থাকো, সুস্থ থাকো।
ভালো থাকা সুস্থ থাকা অন্যায় নয়। আপনি বড় বড় বিজ্ঞানী দেখেন, তারা কিন্তু কোরআন রিসার্চ করে এই যে রোগ ব্যাধি ট্রিটমেন্ট করা, করা, যেরকম আগে তো এরকম অপারেশন ছিল না, কারো পেট কেটে কি বের করা, পাথর বের করা, এরকম বড় বড় ধরনের আগে ট্রিটমেন্ট হতো না। আগে দেখবেন বাচ্চাও পর্যন্ত প্রসব করার সময় মানুষ মারা যেত। কিন্তু যখন দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা শাক, যেটা বুক চিরে আর কি বের করছে, অহংকার বের করে দিছে, তারপরে মানে যে পাপ কাজ না করতে পারে এমন কিছু বের করে দিছে। তো তখন বিজ্ঞানীরা চিন্তা করলো কি রে, আল্লাহ নবীকে যখন এটা করা হয়েছে, আবার আল্লাহ এটা একত্রিত করা হয়েছে, আল্লাহ নবী বেঁচে আছে, তার মানে আমরা অপারেশন করতে পারি। আমাদের ইসলাম ধর্ম দেখে দেখে বিজ্ঞানীরা আজ এত দূরে চলে আসছে, ভবিষ্যতে আরও কী হবে, দূরে যাবে। অথচ অনেক হিন্দুরা এটা বোঝে না, না বুঝে ভুলভাল প্রশ্ন সবসময় করেই থাকে। আমি আপনাদের প্রত্যেককে একটা কথা বলে থাকি যে দেখুন, না জেনে একটা কথা বলবেন না। আপনাদের যত বিষয় জানার আছে আপনারা কমেন্ট করবেন, আমি প্রতিটা উত্তর দিয়ে দেবো।